আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। আমসত্ত্ব তো আমরা সবাই বানিয়ে থাকি, তবে আজকে আপনাদের সাথে আমি একদমই সহজভাবে আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপি যে কেউ দেখে কিন্তু খুব সহজেই এই আমসত্ত্বটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয় আমসত্ত্বগুলো। এই জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে এখন ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি এই আমগুলো মাঝখানে একটা কাঁটা দিয়ে নিব, আর তারপরে এইভাবে ঠিক ছোট ছোট পিস করে আমগুলোকে কেটে নিব। আমগুলো ছোট ছোট পিস করে কাটা আমার হয়ে গেছে। পাচ্ছেন আমার ঠিক এতগুলো আম হয়েছে। এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি আর সামান্য একটু লবণ। এখন এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এই আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু জাল করা আমার হয়ে গেছে। ঠিক এরকম হবে। আমগুলো কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা স্ট্রেনারের ভিতরে নিয়ে ভালোভাবে ছেঁকে নিব। অবশ্যই চেষ্টা করবেন আমসত্ত্বের জন্য একটা স্ট্রেনারের ভিতরে নিয়ে ঠিক এভাবে ছেঁকে নিতে। খুব সুন্দর একটা মিহি আম পাওয়া যাবে। ছাকনির মধ্যে যে অবশিষ্ট অংশটুকু ছিল এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন এই আমের মিশ্রণটাকে আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ পরিমাণে। আমি আরও 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। শুকনা মরিচটাকে খুব ভালোভাবে আমি ভেঙে তারপরে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু পরে দেখতে পাবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থাতেও কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করে নিলেই দেখতে পাবেন ঠিক এরকম বড় বড় বাবল তৈরি হয়েছে। যখনই দেখবেন এরকম বড় বড় বাবল তৈরি হয়েছে তখনই এটাকে নামিয়ে ফেলবেন। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি এটাকে বসিয়ে নিব। এই প্লেটে আমি কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে আমার আমসত্ত্বটা তুলতে সুবিধা হয়। এখন আমসত্ত্বের যে মিশ্রণটা রেডি করেছি এটাকে ঢেলে দিলাম। ঢেলে ঠিক এভাবে কাঠি দিয়ে একটু সরিয়ে ছড়িয়ে নিচ্ছি। তবে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক এভাবে একটু হালকা ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু আমসত্ত্বের এই মিশ্রণটা খুব ভালোভাবে প্লেটের সব দিকে বসে যায়। এখন এটাকে আমি শুকিয়ে নিব। আমি একটা সারাদিন এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজে উঠে আসছে। এখন এটাকে ভালোভাবে কেটে আমসত্ত্বে স্লাইস করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এগুলোকে কেটে রেখে দিতে পারেন। কড়া রোদে এটাকে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমের সিজনে যারা এখনো কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করেনি, ঝটপট বাসায় এই আমসত্ত্বগুলো তৈরি করে নিন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন।